পশ্চিমবঙ্গের জনগণকে একটু সময় দেওয়ার প্রয়োজন ছিল, যে তারা উপনির্বাচন তো হবে, তার স্ট্যান্ড কি। জনগণ যেহেতু গণতন্ত্রের সর্বোপরি, তো জনগণের একটু সময় দেওয়ার প্রয়োজন ছিল। সময় না দিয়েই রুলিং পার্টির নেতারা যেভাবে রাজনীতি শুরু করেছে, সেটা আমরা মনে করি, বা তিপ্রামথা পার্টি এটার পক্ষপাতী না। তিপ্রামথা এই ধরনের পলিটিক্স করেন। জনসভার মধ্যে বিজেপির স্টেট প্রেসিডেন্ট রাজীব ভট্টাচার্য, ওনার সঙ্গে সিএম আসা, এটা কি যুক্তিসঙ্গত ছিল? এটা আপনারা মিডিয়া জগতের সমস্ত মিডিয়া বন্ধুরা এটা বিবেচনা করবেন। কি চিফ মিনিস্টারের কাছে কি ইনসানিয়াত থেকে বড় রাজনীতি হয়ে গেল? এটা 20 বক্সনগরের জনগণ বিবেচনা করবে, ত্রিপুরার জনগণ বিবেচনা করবে, আপনারা সেটা মূল্যায়ন করবেন। প্রোগ্রামে জয়েন হয়েছে, এইসব কথা বলার সময় তিপ্রামথা রাখে না, কারণ তিপ্রামথা হামেশা মানুষের বিপদে আপদে দুঃখ কষ্ট নিয়ে কথা বলে। এই পার্টি আপনি এক মুভমেন্ট। এই পার্টি নেক্সট ইলেকশনের রাজনীতি করে না, নেক্সট জেনারেশনের রাজনীতি করে। তিপ্রামথা কখনো এই ধরনের সস্তা পলিটিক্সে ভরসা রাখে না। বাই ইলেকশন এই সময়ের মধ্যে দাঁড়িয়ে এমএলএ শামসুল হক সাহেবের মৃত্যুর পর আমরা এই পর্যন্ত বাই ইলেকশন নিয়ে হাই লেভেল হাই কমান্ড থেকেও কোনো প্রকার ইশারা আমরা পাইনি। আমরা শুধু এতটুকু ইশারা পেয়েছি যে বক্সনগরের জনগণকে একটু সময় দেওয়া দরকার। সেই হিসাবে তিপ্রামথাও জনগণের পাশে আছে। আমাদের কয়েকদিন আগে, সপ্তাহখানেক আগে পার্টির প্ল্যানারি সেশন হয়েছে খুমলুনে। এই প্ল্যানারি সেশনে একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে পার্টিকে মজবুত করা। আমরা সেই দিশায় কাজ করি এবং করব। ইলেকশনের সময় ইলেকশনের নিয়ে সেরে বিবেচনা করা হবে। ইলেকশন ডিউরিং দ্য ইলেকশন টাইম, ওই সময় আমরা সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু কারো ডেড বডির উপর আমরা রাজনীতি করতে বিন্দুমাত্র আমরা তিপ্রামথা পছন্দ করে না। জনগণের সঙ্গে থাকাই, সেটাই তিপ্রামথা পছন্দ করে। তিপ্রামথা সেই প্রিন্সিপালের উপরই প্রতিষ্ঠিত হয়েছে। দেখুন, ইলেকশনে ভারতীয় জনতা পার্টির জয় হয়েছে। এখানে প্রধান বিরোধী দল আমাদের তিপ্রামথা। আমরা বিরোধীর আসনে যা যা বিরোধীর ভূমিকা পালন করতে হয় তিপ্রামথা সেটা পালন করছে, জনগণের অধিকার নিয়ে কথা বলছে। কিন্তু বিজেপি গভর্নমেন্ট ফর্ম হওয়ার পর সারা ত্রিপুরা রাজ্যে কি হয়েছে না হয়েছে এটা জনগণের চোখের সামনে। বিশেষ করে বক্সনগর এলাকায়, এই এলাকাতে মানুষ সামান্যতম কিছু ব্যবসা বাণিজ্য করে চলে। যেভাবে নিরীহ মানুষের উপর চাঁদাবাজ, যেভাবে তুল্যবাজ, যেভাবে হামলা হুজ্জতি, ব্যক্তিগত আক্রমণ, ধমকি হুমকি, বিশেষ করে এই এলাকার বিজিত প্রার্থীর নেতৃত্বে, বিজেপির বিজিত প্রার্থীর নেতৃত্বে এগুলি সংগঠিত হয়েছে, সেটা বক্সনগরের মানুষ অত্যন্ত ধিক্কারের চোখে দেখে। সময়ের সাপেক্ষে ইলেকশন টাইম তিপ্রামথার হাই কমান্ড থেকে যে ডিসিশন আসবে, তখন আমরা বলতে পারবো যে আমাদের পার্টির স্ট্যান্ড কি হবে এই বাই ইলেকশন। আর প্রার্থীর ঘোষণা এখানে আমি চয়েস করা বা না করা এটা এত কোনো মানে রাখে না। তবে আমি এতটুকু বলতে পারি, আমি একটা ক্যান্ডিডেট হওয়ার সুবাদে এই কেন্দ্রে কে প্রার্থী হবে না হবে এটা আমি জানি না। এটা বিজেপির ব্যাপার, বিজেপি চিন্তা করবে। বিজেপির পার্টির প্রবক্তা আমি নই, আমি তিপ্রামথার প্রবক্তা। তবে আমি এতটুকু বলি, আমার দুইটা ব্যক্তি আমার চয়েস হয়েছে, মন থেকে বলছি আমারটা। কে কাকে প্রার্থী করবে প্রার্থীর বিষয় আলাদা। তবে আপনি বলছেন যে পছন্দের ব্যক্তি, আমি যখন ইলেকশন করি তখন সে হোক বিজেপি, হোক সিপিএম, হোক কংগ্রেস, কিন্তু সর্বোপরি সমাজ। এটা অটল বিহারী বাজপেয়ী সাহেব
ভারতবর্ষের পার্লামেন্টে একটা কথা বলেছিলেন, सरकारें आएंगे जाएंगे, पार्टियां बनेगी बिगड़ेगी, लेकिन ये देश रहना चाहिए, देश की लोकतंत्र अमर रहना चाहिए। अगर लोकतंत्र अमर रहेंगे तो डेमोक्रेसी का फोर्थ पिलर भी अमर रहेगा। तो এই জন্য আমরা ইলেকশনের টাইমে আমি লক্ষ্য করেছি যে শামসুল হক সাহেবের কাছে একটা অত্যন্ত শিক্ষণীয় বিষয় ছিল যে একটা জুনিয়রকে কিভাবে ইজ্জত দিতে হয় বা একটা সিনিয়রকে কিভাবে ইজ্জত দিতে হয়, এই বিষয়গুলি শামসুল হক সাহেবের কাছ থেকে অনেক শিক্ষার ছিল। আর তৎসঙ্গে আমি লক্ষ্য করেছি সোনামুড়ার ক্যান্ডিডেট শ্রীমান দেবব্রত ভট্টাচার্য, উনিও সামাজিকতাকে অনেক উপরে রেখেছেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে। হি ইজ এ ফাইনেস্ট ম্যান, আই ক্যান নট এক্সপ্লেইন দ্যাট হি ইজ সো গুড। 20 বক্সনগর অন্তর্গত দয়ালপাড়া পার্টি অফিসে এই প্রেস মিটের মুখ্য উদ্দেশ্য হচ্ছে 20 বক্সনগর তথা ত্রিপুরা রাজ্যে ইদানিংকালে বিশেষ করে এই বিধানসভায় কিছু তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে যাওয়া, সেগুলি জনহিতে মোটেই কাম্য নয়। ওই ঘটনাগুলি সম্পর্কে আমি আজকে প্রকাশ ঢালতে চাই। আজকের প্রেস মিটের উদ্দেশ্য, নিম্নে যে উদ্দেশ্যগুলি আছে সেগুলি আমি পরে শোনাচ্ছি এবং আপনারা সেটা ফলো করুন। বক্সনগর সিপিআইএম এমএলএ শামসুল হকের আচানক মৃত্যু হওয়ার কারণে তিপ্রামথা পার্টির পক্ষ থেকে আমি এবং আমার তিপ্রামথা পার্টি, তিপ্রামথার সমস্ত ওয়ারিয়র্স, টিডব্লিউএফ, টিসিএফ, ওয়াইটিএফ, বিশেষ করে আমাদের মহারাজা প্রদ্যুৎ বিক্রম মানিক্যের তরফ থেকে আমরা অত্যন্ত সমবেদনা প্রকাশ করছি। উনি মারা যাওয়ার, ওনাকে যে সময় অন্তিম সংস্কারের জন্য গ্রাউন্ডে নেওয়া হয় 3:30টার সময় আমার কাছে মহারাজার কল আসে। উনি ত্রিপুরার বাইরে ছিলেন। আজকে এই দয়ালপাড়ার প্রেস মিটে বিশেষ রূপে উপস্থিত দয়ালপাড়া ভিলেজ চেয়ারম্যান রাজীব দেববর্মা, ব্লক ভাইস প্রেসিডেন্ট নিত্যানন্দ দেববর্মা, ব্লক সেক্রেটারি সঞ্জিত দেববর্মা, আর এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট দুই ব্যক্তিত্ব, আমার এক পাশে বুদিরাম দেববর্মা আর আরেক পাশে ক্ষিতীশ দেববর্মা। তো আমি আজকে যে প্রেস মিটের যে নিম্নলিখিত উদ্দেশ্যগুলি আমি আপনাদেরকে একের পর এক শোনাচ্ছি। দেখুন, আপনারা মিডিয়া জগতের মানুষ, জীবনে পলিটিক্স সবচেয়ে বেশি জরুরি নয়। আপনারা সব জায়গার খবর রাখেন যে মানুষ মজবুরির রাজনীতি বা মানুষ বিপদে পড়লে বিপদে পাশে না দাঁড়িয়ে রাজনীতি করার চেষ্টা করে না, ওনার বিদায়ী সমাবেশে সামিল হওয়া যাবে কিনা। তা আমি বললাম যে 5টার সময় ওনাকে জানাজার নামাজ ওনার অনুষ্ঠিত হবে। উনি বলতে কে? আমাদের এমএলএ, প্রয়াত এমএলএ শামসুল হক সাহেব। প্রয়াত শামসুল হক সাহেবের জানাজার নামাজা 5টার সময় অনুষ্ঠিত হওয়ার কারণে আমাদের মহারাজা এই 1.5 ঘন্টা বা 2 ঘন্টায় এসে ত্রিপুরার বাইরে থেকে কাভার দিতে পারবে না। তার জন্য আমি বললাম যে আপনি এসে সম্ভব হতে পারবে না। তো উনি আমাকে বলল যে সুন্দরভাবে যাতে অনুষ্ঠিত হয়। আমরা এই এমএলএর মৃত্যুতে আমরা অত্যন্ত শোকাহত। আমরা বিন্দুমাত্র এখানে রাজনীতির কোনো অ্যাঙ্গেলে আমরা চলব না। যে পলিটিক্সই সবচেয়ে বড় কথা না, শামসুল হক সাহেব মারা গেছে 2 ঘন্টাও পার হয়নি, রাজনীতি শুরু হয়ে গেছে। কে ইলেকশনে দাঁড়াবে, কোন পার্টি জিতবে না জিতবে, এটা অত্যন্ত দুঃখজনক বিষয়।
এখন এমএলএ যে আমাদের মৃত্যু হয়েছে, বক্সনগর বিধানসভা তথা সোনামুড়া সাব ডিভিশনের জননেতা উনি, ওনার মৃত্যুর পর ওনার পরিবারের প্রতি সমস্ত দলমত নির্বিশেষে রাজনীতি না করে, রাজনীতির ক্যাম্পেনিংয়ের সময় কম দিয়ে ওনার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা উচিত ছিল সবার। আর 20 বক্সনগরের জনগণকে একটু সময় দেওয়ার প্রয়োজন ছিল, যে তারা উপনির্বাচন তো হবে, তারার স্ট্যান্ড কি, তো জনগণের একটু সময় দেওয়ার প্রয়োজন ছিল। সময় না দিয়েই রুলিং পার্টির নেতারা যেভাবে রাজনীতি শুরু করেছে, সেটা আমরা মনে করি, বা তিপ্রামাতা পার্টি এটার পক্ষপাতী না। তিপ্রামাতা এই ধরনের পলিটিক্স করে না। জনসভার মধ্যে বিজেপির স্টেট প্রেসিডেন্ট রাজীব ভট্টাচার্য, ওনার সঙ্গে সিএম আসা, এটা কি যুক্তিসঙ্গত ছিল? এটা আপনারা মিডিয়া জগতের সমস্ত মিডিয়া বন্ধুরা এটা বিবেচনা করবেন। কি চিফ মিনিস্টারের কাছে কি ইনসানিয়ত থেকে বড় রাজনীতি হয়ে গেল? এটা 20 বক্সনগরের জনগণ বিবেচনা করবে, ত্রিপুরার জনগণ বিবেচনা করবে, আপনারা সেটা মূল্যায়ন করবেন। এই বিষয়গুলি শামসুল হক সাহেবের কাছ থেকে অনেক শিক্ষার ছিল। আর তৎসঙ্গে আমি লক্ষ্য করেছি সোনামুড়ার ক্যান্ডিডেট শ্রীমান দেবব্রত ভট্টাচার্য, উনিও সামাজিকতাকে অনেক উপরে রেখেছেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে। হি ইজ এ ফাইনেস্ট ম্যান। আই ক্যান নট এক্সপ্লেইন দ্যাট হি ইজ সো গুড। আপনি উপনির্বাচনে আপনার দল অংশগ্রহণ করবেন না বলেছেন, তার বিকল্প হিসাবে আপনি কাকে দেখতে চান বা কীরকম লোক প্রার্থী হলে ভালো হবে, আপনার মন্তব্যটা? দেখুন, আমার দল অংশগ্রহণ করবেন এটা আমি বলিনি। আমি বলেছি জনগণের সেন্টিমেন্ট বিবেচনা করে, সময়ের সাপেক্ষে, ইলেকশন টাইম, তিপ্রামাতার হাই কমান্ড থেকে যে ডিসিশন আসবে, তখন আমরা বলতে পারবো যে আমাদের পার্টির স্ট্যান্ড কি হবে এই বাই ইলেকশন। আর প্রার্থীর ঘোষণা এখানে আমি চয়েস করা বা না করা এটা এত কোনো মানে রাখে না। তবে আমি এতটুকু বলতে পারি, আমি একটা ক্যান্ডিডেট হওয়ার সুবাদে এই কেন্দ্রে কে প্রার্থী হবে না হবে এটা আমি জানি না। এটা বিজেপির ব্যাপার, বিজেপি চিন্তা করবে। বিজেপির পার্টির প্রবক্তা আমি নয়, আমি তিপ্রামাতার প্রবক্তা। তবে আমি এতটুকু বলি, আমার 2টা ব্যক্তি আমার চয়েস হয়েছে, মন থেকে বলছি আমারটা। কে কাকে প্রার্থী করবে প্রার্থীর বিষয় আলাদা, তবে আপনি বলছেন যে পছন্দের ব্যক্তি। আমি যখন ইলেকশন করি তখন সে হোক বিজেপি, হোক সিপিএম, হোক কংগ্রেস, কিন্তু সর্বোপরি সমাজ। এটা অটল বিহারী বাজপেয়ী সাহেব ভারতবর্ষের পার্লামেন্টে একটা কথা বলেছিলেন, सरकारें आएंगे जाएंगे, पार्टियां बनेगी बिगड़ेगी, लेकिन ये देश रहना चाहिए, देश की लोकतंत्र अमर रहना चाहिए। अगर लोकतंत्र अमर रहेंगे तो डेमोक्रेसी का 4th पिलर भी अमर रहेगा। तो এই জন্য আমরা ইলেকশনের টাইমে আমি লক্ষ্য করেছি যে শামসুল হক সাহেবের কাছে একটা অত্যন্ত শিক্ষণীয় বিষয় ছিল যে একটা জুনিয়রকে কিভাবে ইজ্জত দিতে হয়। প্রোগ্রামে জয়েন হয়েছে, এইসব কথা বলার সময় তিপ্রামাতা রাখে না, কারণ তিপ্রামাতা হামেশা মানুষের বিপদে আপদে দুঃখ কষ্ট নিয়ে কথা বলে। এই পার্টি আপনি আপ এক মুভমেন্ট। এই পার্টি নেক্সট ইলেকশনের রাজনীতি করে না, নেক্সট জেনারেশনের রাজনীতি করে। তিপ্রামাতা কখনো এই ধরনের সস্তা পলিটিক্সে ভরসা রাখে না। বাই ইলেকশন এই সময়ের মধ্যে দাঁড়িয়ে এমএলএ শামসুল হক সাহেবের মৃত্যুর পর আমরা এই পর্যন্ত বাই ইলেকশন নিয়ে হাই লেভেল হাই কমান্ড থেকেও কোনো ইঙ্গিত পাননি, কোনো প্রকার ইশারা আমরা পাইনি। আমরা শুধু এতটুকু ইশারা পেয়েছি যে বক্সনগরের জনগণকে একটু সময় দেওয়া দরকার। যখন হবে ইলেকশনের সময়